নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আমার চ্যানেল খেলাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে বাঙালির একটি ঐতিহ্যময়ী খাবার পাটিসাপটা। পাটিসাপটা বানানোর জন্য কি কি উপকরণ প্রয়োজন এবং কি কি পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন, চলুন একে একে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। উপকরণ হিসেবে আমি নিয়েছি 1 বাটি চিনি, 5টি ছোট এলাচ, 1 চামচ লবণ, 250 গ্রাম ময়দা, 500 গ্রাম গোবিন্দভোগ চাল, 1.5 কেজি দুধ, 200 গ্রাম কাঁচা গোল্লা অথবা মাখা, 2টি গোটা নারকেল এবং 250 গ্রাম সুজি। প্রথমে চালগুলোকে সুন্দর করে ধুয়ে নিতে হবে। খুব বেশি ধোবেন না, এতে করে গোবিন্দভোগ চালের গন্ধ কিন্তু চলে যেতে পারে, যে একটি অথেন্টিক স্মেল থাকে সেটি বেরিয়ে যেতে পারে। চালটি ধোয়া হয়ে গেলে এরকম একটি কাপড়ের মধ্যেও নিয়ে নিতে পারেন অথবা আপনারা ছাঁকনিতে ছেঁকেও নিতে পারেন। তারপর এটিকে জল ঝরার জন্য আমি 5 থেকে 7 মিনিট রেখে দিয়েছিলাম। চাল থেকে ভালোভাবে জল ঝরে গেলে সেটিকে একটি ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে শিলনোড়াতেও করে নিতে পারেন। আমি যেহেতু অফিস থেকে ফিরে এই সমস্ত কাজকর্ম করে থাকি, তাই আমি সময় বাঁচানোর জন্য এখানে মিক্সিতেই এটিকে পেস্ট করে নিচ্ছি। এরপর একটি চালনির সাহায্যে অথবা এরকম একটা ছাঁকনির সাহায্যে আপনারা কিন্তু এটাকে একটু চেলে নেবেন, কেন কি না অনেক সময় ঠিক করে ব্লেন্ড না হওয়ার কারণে এর মধ্যে কিন্তু দানা দানা ভাব থেকে যায়, যার ফলে খাওয়ার সময় এটি মুখে পড়লে টেস্ট বাজে লাগে। এরপরে ময়দাটাকেও আমরা এইভাবে একই পদ্ধতিতে চেলে নেব। চালগুলো যদি আমরা ভালো করে চেলে নিই, এতে কি হবে, যে ব্যাটারটা তৈরি হবে সেই ব্যাটারটা কিন্তু খুবই মিহি হবে, যার ফলে মুখে পড়বে না খাওয়ার সময়। এতে করে কি হবে, পাটিসাপটার যে মানে ছাঁচনিটা তৈরি হবে সেটা কিন্তু খুবই সুন্দর তৈরি হবে। আর যদি চালগুলো আমরা না চেলে নিতাম, এতে করে কি হতো, খাওয়ার সময় আমাদের মুখে পড়তো সেই গোটা গোটা চালগুলো। এতে করে কি হতো, খেতে ভালো লাগতো না। তো যাই হোক, এখানে আমি ময়দাটাকেও চেলে নিচ্ছি। ময়দা চেলে নেওয়া হয়ে গেলে এতে অ্যাড করে দেব সেই সুজিটি। সুজি অ্যাড করার পর এতে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ। অতিরিক্ত পরিমাণে দেবেন না, অতি সামান্য পরিমাণেই দেবেন। এরপর এখানে ওই এলাচের দানাগুলো বের করে নিয়ে দেব, চাইলে আপনারা পেস্টও দিতে পারেন। তারপর সমস্ত ব্যাটারটা তৈরি করার পালা। এবারে আস্তে আস্তে দুধ এখানে মিক্সড করতে হবে। আচ্ছা, বলে রাখি, দুধটা কিন্তু এখানে উষ্ণ গরম দিতে হবে। একেবারে অনেক বেশি গরমও দেবেন না, একেবারে ঠান্ডাও দেবেন না। এইভাবে আস্তে আস্তে মিলিয়ে নিয়ে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। ব্যাটার থিকনেস কিন্তু এরকম হবে। তারপর আমি এখানে নারকেলগুলোকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছিলাম। সুন্দরভাবে নারকেল পেস্ট হয়ে গেলে এবারে ছাঁচ বানিয়ে নেওয়ার পালা। ছাঁচ বা পুর। পুর বানানোর জন্য এখানে কড়াইতে আমি 1/2 কাপ মতো দুধ দিয়ে দিয়েছি। সেই দুধের মধ্যে পেস্ট করে রাখা নারকেলগুলো এবং 1টি বা 2টি এলাচ এখানটাতে ব্যবহার করতে পারেন। এটা অপশনাল, এলাচ যদি ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন, না করতে চাইলে না করতে পারেন। এবং চিনির পরিমাণও আপনারা আপনাদের টেস্টের অনুযায়ী দিতে পারেন। এখানে আমি যেহেতু মিষ্টি কম পছন্দ করি তাই অল্প চিনি দিয়েছি। দেখুন, এখানে এই পুরটা কিন্তু একটু মাখা মাখা হবে। এরপর তৈরি করে নেওয়ার পালা। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো রাখতে হবে। আপনাদের কাছে যদি অয়েল ব্রাশ থাকে তাহলে অয়েল ব্রাশ ইউজ করতে পারেন অথবা এইরকম একটি জুগাড়ু কাজ লাগিয়ে নিতে পারেন। এখানে দেখুন, ব্যাটারটা অল্প পরিমাণে দিতে হবে এবং এইভাবে তাওয়ার চারিপাশে ছড়িয়ে নিতে হবে। তারপর তার পেটে দিয়ে দিতে হবে পুর। পুর দিয়ে খুবই আলতো হাতে উল্টে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু বাঙালির ঐতিহ্যময়ী খাবার পাটিসাপটা। দেখুন, একই রকম পদ্ধতিতে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি। চলুন আরেকটি বানিয়ে নেওয়া যাক। আচ্ছা, কিছু কথা বলি এই সময় আরেকটি বানাতে বানাতে, চলুন শেয়ার করি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো রাখতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, পাটিসাপটা যেহেতু দেখতে একটু সাদা মতো হয়, তাই খুব বেশি কিন্তু ভাজা যাবে না। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে পাটিসাপটা যখন হয়ে যাবে ওর গাগুলো কিন্তু নিচের রং বদল করবে, পিওর সাদা কালার থাকবে না। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, আজকে কিন্তু আমি 2টি পুর দিয়ে পাটিসাপটা বানিয়েছিলাম। একটা বানিয়েছিলাম মাখা সন্দেশ দিয়ে, আরেকটি বানিয়েছিলাম নারকেলের পুর দিয়ে। আমি দুটো পদ্ধতিই দেখালাম, আপনাদের যেটা ভালো লাগবে সেই পদ্ধতিতে আপনারা করতে পারেন। এই একই রকম পদ্ধতি
অবলম্বন করে আমি সমস্ত পাটিসাপটাগুলো বানিয়ে নিয়েছি। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আরও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেল খেলাঘর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে বন্ধুদের সাথে আরও বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে তারাও এরকম নিত্য নতুন ভিডিও দেখার সুযোগ পায়। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ টাটা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।